বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নেই। যারা আছেন তারা ঋণগ্রস্ত হতে পারেন, তবে ঋণখেলাপি নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের পয়েন্ট অব অর্ডারে দেয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এই কথা জানান। এর আগে নাহিদ ইসলাম বলেন, যদি সংসদে এতগুলো ঋণখেলাপি থাকে তাহলে এই সংসদকে তো ঋণখেলাপিদের সংসদই বলবে। বিস্তারিত মোহাম্মদ সাইমের রিপোর্টে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কার্যসূচি অনুযায়ী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট আলোচনায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় অধিবেশন। সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য এ সময় ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা তার বাজেট আলোচনার এক পর্যায়ে বর্তমান সংসদকে ঋণখেলাপিদের সংসদ বলে অভিহিত করেন। ঋণখেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে হচ্ছে বাংলাদেশে টোটাল মন্দ ঋণের পরিমাণ ৬,৪৪,০০০ কোটি টাকা। পয়েন্ট অফ অর্ডারে রুমিন ফারহানার এই বক্তব্যকে এক্সপান্স করার আবেদন করেন সরকার দলীয় সংসদ সদস্য ফজলুল হক মিলন। আমি অনুরোধ করব আপনি এই শব্দটি এখান থেকে এক্সপান্স করেন। তবে বর্তমান সংসদকে ঋণখেলাপিদের সংসদ বলতে স্পিকারের কাছে অনুমতি চান বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। এই সংসদে যদি আমরা ঋণখেলাপিদের ঋণখেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা আর কোথায় বলবো? বিরোধী দলের চিফ হুইপের এমন আবদারের পর আবারও পয়েন্ট অফ অর্ডারে ঋণখেলাপিদের ব্যাপারে ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এখানে যারা আছেন কেউ ঋণখেলাপি না, নির্বাচিত হয়ে এসছে, তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণখেলাপি। এদিকে সংসদ অধিবেশনের শুরুতেই বিরোধী দলের এক সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে পর্দা, ওয়াশিং মেশিন ও মাইক্রো ওভেন চাওয়ার ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেন আন্দালিব রহমান পার্থ। আসলেই যদি গাড়ি আর প্লট যখন ওনারা বাদ দিল, তখন ওনাদের বুকের উপরে কত বড় পাথর চাপা দিয়ে বাদ দিতে হলো যে মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিনের জন্য এই পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। এ নিয়ে সংসদে উত্তাপ ছড়ালে সংসদে এ ধরনের বক্তব্য এড়িয়ে চলার আহ্বান জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। একজন সদস্য তার সুবিধা অসুবিধার কথা বলেছেন, তবে আমি মনে করি না বললেই ভালো হতো। এতে জনমনে অন্য ধরনের ধারণা হতে পারে, তবে এটি তো তাদের প্রাপ্য হতে পারে। এটা এমন কিছু বড় জিনিস নেই, এই সামান্য জিনিস নিয়ে এটি নিয়ে আর তর্ক বিতর্ক করতে চাই না। এদিকে ইসলামী ব্যাংক প্রসঙ্গে বিরোধী দলীয় নেতাকে আইনি লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়েছেন আইনমন্ত্রী। ইসলামী ব্যাংক দিয়ে মিছিল হচ্ছে, একদিকে মাননীয় বিরোধী দলীয় নেতা তার লিখিত বক্তব্যে বলেছেন তার পুরনো শেয়ার হোল্ডারদের ফেরত দেওয়া হোক। যদি চান তাদের হাতে ফেরত দেওয়ার জন্য আসেন, আইনি ব্যাটেল করি, বসি, আর্গুমেন্টে বসি। ঋণখেলাপি বিতর্ক শেষে আগামী ২১ জুন বিকেল ৩টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন স্পিকার কায়সার কামাল। বিকাল ৩ ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।